পদ দৃশ্যমান হয়, এই যে মাঝিটা দৃশ্যমান কিন্তু মনটা দৃশ্যমান নয়, তাহলে এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। জাস্ট এই সূত্রটা যদি আমরা মাথায় রাখি যে একটি পদ দৃশ্যমান হবে, অপর পদটি অদৃশ্য হবে, তাহলে সেটি কি হবে? রূপক কর্মধারয় সমাস। এখানে আমি লিখেছি জীবন প্রদীপ, এই যে এটি একটি রূপক কর্মধারয় সমাস। আচ্ছা, জীবনকে দেখা যায় কোনোভাবে? জীবনের কোনো চিত্র আছে? নেই, কিন্তু প্রদীপকে দেখা যায়। এই যেখানে একটা প্রদীপের ছবি দিয়ে রেখেছি, তাহলে প্রদীপ দেখা যাচ্ছে, জীবনকে দেখা যাচ্ছে না। এটা কি হলো? জীবন প্রদীপ। এরপরে আসেন, এটা তাহলে কি হবে? একটা পদ দেখা যাচ্ছে আর একটা পদ দেখা যাচ্ছে না। একটা পদ এক্সিস্ট করে, একটা পদ কি করে না? রূপ নেই, দেখা যায় না, তাহলে সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। আরো একটি আছে এখানে, যেরকম আমি ছবি দিয়েছি, বৃক্ষ, জীবন, জ্ঞান বৃক্ষ। জ্ঞান বৃক্ষ, দেখেন বৃক্ষটাকে দেখা যায়, বৃক্ষ হলো গাছ, এটা বাস্তবে এক্সিস্ট করে, এটা দেখা যায়, কিন্তু জ্ঞানকে দেখা যায়? কোনোভাবে দেখা যায় জ্ঞানকে? না। জ্ঞান আমরা অর্জন করতে পারি, বাট এইটা কিন্তু দেখা যায় না। তাহলে এই যে জ্ঞানকে দেখা যাচ্ছে না, মনকে দেখা যায় না, ক্রোধানলের ক্রোধকে দেখা যায় না, জীবন প্রদীপের জীবনকে দেখা যায় না, তাহলে এটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। তাহলে রূপক কর্মধারয় সমাস আজকের পর থেকে আমাদের বিষাদ সিন্ধু কোশ্চেন এসে থাকে। বিষাদ সিন্ধু, তাহলে এই যে বিষাদ সিন্ধু, সিন্ধু কিন্তু একটি নদ, এটা আমরা দেখতে পারি, কিন্তু বিষাদ কি দেখা যায়? দেখা যায় না, তাহলে বিষাদ সিন্ধু কি হবে? রূপক কর্মধারয় সমাস। মন মাঝি কি হবে? রূপক কর্মধারয় সমাস। প্রাণ পাখি, আমরা অনেক সময় বলি না যে প্রাণ পাখি উড়ে গেছে, তাহলে প্রাণ কি দেখা যায়? দেখা যায় না, পাখিকে দেখা যায়, কি হবে? রূপক কর্মধারয় সমাস। তাহলে আজকের পর থেকে অ্যাডমিশন টেস্ট, এইচএসসি বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আমাদের রূপক কর্মধারয় সমাস এর কোনো উদাহরণ আসে, আমরা খুব সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। আমরা জাস্ট ওয়ার্ডটাকে দেখবো, ওয়ার্ডটাকে দেখার পরে আমরা যদি খেয়াল করে দেখতে পাই যে এই সমাসবদ্ধ পদটার ভিতরে প্রথম পদটা অথবা দ্বিতীয় পদটা, কোনো একটা পদ দেখা যায় না বাস্তবে এবং আরেকটি পদ দেখা যাচ্ছে, তাহলে সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। এই সূত্রতে আমরা সকল প্রকার রূপক কর্মধারয় সমাস নির্ণয় করে ফেলতে পারবো। আর একটা বিষয় থাকে, তাহলে ভাইয়া এইচএসসি তে কিন্তু শুধু নির্ণয় করলে হয় না, আপনাকে ব্যাস বাক্যটা লিখতে হয়। তাহলে ব্যাস বাক্যে কি লিখবেন? জাস্ট রূপ বসিয়ে দিবেন। যেরকম ক্রোধানল, আপনি প্রথমে এটা নির্ণয় করে ফেললেন যে একটা বাস্তবে দেখা যায় আর একটা দেখা যায় না, তার মানে এটা রূপক কর্মধারয় সমাস। ব্যাস বাক্য কিভাবে নির্ণয় করবেন? জাস্ট মাঝে একটা রূপ বসিয়ে দেবেন। ক্রোধ রূপ অনল, ক্রোধানল। মন রূপ মাঝি, মন মাঝি। জীবন রূপ প্রদীপ, জীবন প্রদীপ। তারপরে জ্ঞান রূপ বৃক্ষ, জ্ঞান বৃক্ষ। একইভাবে